নমস্কার। কিছুদিন আগে একজন মা তার 2 মাসের বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। তিনি এসে বলেন যে আম্বিলিক্যাল কর্ড পড়ে যাওয়ার কিছুদিন পর থেকে একটি মাংসপিণ্ড নাভিতে দেখতে পাচ্ছে এবং সেখান থেকে মাঝে মধ্যে রস ঝরছে। তারপর দেখে বুঝলাম যে এটা আম্বিলিক্যাল গ্রানুলোমা। এর জন্য মাকে বললাম যে বাড়িতে যে নুন খান ওই নুন কিছুটা নাভিতে দেবেন, তারপর 30 মিনিট পরে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটা দিনে 3 বার করে করতে হবে এবং 5 দিন করতে হবে। এসব শুনে বাড়ির লোকেরা অবাক হয়ে যায়, তারপর চলে যায়। যাই হোক, 1 সপ্তাহ পরে আবার তারা আসে, বলেন যে ডাক্তারবাবু ভয়ে ভয়ে নুন লাগিয়েছিলাম, 3 দিন লাগিয়েছিলাম, 5 দিন লাগাইনি, তাতে দেখলাম যে সেটা শুকিয়ে গেছে। সুতরাং এটা বলতে চাই যে নুন সবসময় যে খাওয়ার জন্য ব্যবহার করা হবে তাই নয়, মাঝে মাঝে আম্বিলিক্যাল গ্রানুলোমাতেও ব্যবহার করা হয়। সুতরাং ডাক্তারবাবু যা বলছেন তা একটু শুনবেন। এখন বলবো যে আম্বিলিক্যাল গ্রানুলোমা কীভাবে তৈরি হয় আর এখানে নুনের কি ভূমিকা। তাহলে আম্বিলিক্যাল গ্রানুলোমা কীভাবে তৈরি হয়? নর্মালি শিশুর জন্মের পর 7 থেকে 10 দিনের মধ্যে আম্বিলিক্যাল কর্ডটি নাভি থেকে খসে পড়ে যায়। তারপর নতুন চামড়া ওই জায়গাটিকে ঢেকে ফেলে। যদি এই প্রসেসটি ইনকমপ্লিট থাকে তাহলে আম্বিলিক্যাল গ্রানুলোমা তৈরি হয়। এটা দেখতে একটি মাংসপিণ্ডের মতো হয়, যেটা গোলাপি রঙের বা লাল রঙের হতে পারে এবং এখান থেকে মাঝে মাঝে রস বের হয়। এখানে নুনের কি ভূমিকা? নুনের হাইপার অসমোটিক এফেক্টের জন্য এটা কি করে, আম্বিলিক্যাল গ্রানুলোমা থেকে জল বাইরে টেনে আনে। এর ফলে এটার সাইজ পরে পরে ছোট হতে থাকে এবং একসময় তা শুকিয়ে যায়। ওকে।